মা দুর্গা। কে অসুর নাকি? ভালো আছিস তো? আরে মা, আমি কোনো অসুর টসুর না, আমি তোমার সন্তান নদিয়া ঝিকরার তারক বলছি। ও তারক, তো বল ফোন করেছিস কেন? ফোন করেছি মানে এবছর মা তোমার মরতে আসতে হবে না। কেন কেন কিসের জন্য যাব না? মা তুমি আসছো, কিন্তু আমার পকেটে 1 টাকাও নেই। তা তোমার পুজোয় আনন্দ করে কিভাবে ঘুরবো আমি? টাকা থাকবে কি করে? বিড়ি মদ গাঁজা যে খেয়ে বেড়াস, তার উপরে আবার সম্পাবতির পিছনে লাইন মারা। ও মা, তুমি না আমায় একটু আনন্দ করতেও দেবে না? তাছাড়া এইসব খাওয়াটা শিখিয়েছেটা কে? কে আবার? তোমার স্বামী তো, মানে ভোলা বাবা শিখিয়েছে। তুই এসব ফালতু কথা বলার জন্য আমাকে ফোন করেছিস? ঠিক আছে রাখছি, মরতে এলে দেখা হবে। না না মা, ফোনটা রেখো না, আমি সত্যি বলছি মা, আমার পকেটে 1 টাকাও নেই। আমি কি তোমার পুজো ভিখারির মতো ঘুরবো নাকি? সবাই নতুন নতুন ড্রেস পরে ঘুরবে, আমি তা দেখে কষ্ট পাবো নাকি? আচ্ছা ঠিক আছে বল তোর কি লাগবে? মা, আমার 2000 টাকা দামের ফাটা জিন্স লাগবে, আর 1000 টাকা দামের একটা জামা লাগবে, আর পুজোর খরচা বাবদ ও মদ খাওয়া খরচ বাবদ 6000 টাকা লাগবে আমার। জামা প্যান্ট আমি দিয়ে দেবো। তুই কি পাগলটা বলেছিস নাকি? তোর মদ খাওয়ার টাকা আমি দিতে পারবো না। কি, তুমি টাকা দেবে না? আমি তোমার অসুরকে ধরে বেঁধে লুকিয়ে রাখবো, আর তোমার মরতেও আসতে হবে না, আর তোমার পুজোও হবে না। আচ্ছা তো মাথা গরম করতে হবে না, টাকাটা আমি বদল থেকে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মা। ঠিক আছে আমি এখন রাখছি, অনেক কাজ পড়ে আছে। মা আরেকটা কথা, মন থেকে সত্যি বলছি, এবার বরং মরতে তোমার আসার দরকার নেই। এই কেন রে, আবার কি হলো? মর্তের যা পরিস্থিতি, জ্যান্তরূপী দুর্গাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কোনো সম্মান নেই, কোনো মর্যাদা দিচ্ছে না, কোনো সঠিক বিচার নেই। সেখানে তোমার পূজা ধুমধাম করে করাটা বিলাসিতা বলে মনে হচ্ছে না মা? জানি আমি সবই জানি, মরতে গেলে ওদেরকে শাস্তি দিয়ে আসবো। সেটাই যেন হয় মা। জয় মা দুর্গা। যাই হোক বন্ধুরা, আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার আগাম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।